নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ সময়ের অভাবে বক্তব্য রাখতে পারেন নাই। আমাদের থানা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তুষার, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান যাকে আপনারা বহু ভোটে নির্বাচিত করেছেন মনোয়ার হোসেন শাহিন, এবং মহিলা ভাইস চেয়ারম্যান জনাব শরীফা আক্তার সহ অন্যান্য নেতৃবৃন্দ, আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যান হাকিম সাহেব উপস্থিত ছিলেন, আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি রাজ্জাক সাহেব। ওনারা পরবর্তী যে আছে অনুষ্ঠান আছে সেখানে চলে গিয়েছেন। নাসির সাহেব আছেন আমাদের যিনি পরিচালনা করছেন। এলাকার শ্রদ্ধেয় মুরব্বী জনেরা, শিক্ষক মন্ডলী এবং সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। কিছুদিন আগে এই দেশে যে নির্বাচন হয়ে গেছে জানুয়ারি মাসে, সেই নির্বাচনে আপনারা চতুর্থবারের মতো আমাকে আবার নির্বাচিত করে আপনাদের সেবা করার, আপনাদের পাশে থাকার সুযোগ দিয়েছেন। সেই জন্য এই বহেরতলীবাসীর প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। আমি দুঃখিত যে গত 5 বছরেও এই স্কুলটি এখনো মঞ্জুরি পায়নি। আমার ঠিক মতো জানা ছিল না, আমার সাথে যোগাযোগ করে গত করেছেন। আমি তাৎক্ষণিকভাবে বোর্ডের চেয়ারম্যানকে অনুরোধ করেছি যে এখানে প্রাপ্যতা নাই, যে সেটা মানে আমাদের এলাকায় আশেপাশে স্কুল নাই। আশা করি মাঝে মধ্যে যেতে হয়, কারণ আমরা তো এক কাজ করি না। এটা বিশ্বাস করেন যাবে না যে সামনে পরে তার কাছে আগে করতে পারে। আপনি আমার সামনে আসছেন, দাবির কথা বলছেন, এইটা আগে করবো, আর একজন বাড়িতে বসে রয়েছে মনে মনে দাবি করতেছে কোনটা আগে করবো। কাজেই আমার সাথে হয়ে গেলে ইনশাল্লাহ সনাদ আজাদ মারা গেছে প্রায় 4-5 বছর আগে, তার নামে আমরা একটা রাস্তা করেছি। এই রাস্তাটা ওই রাস্তা এটা ও বাগের এইটা না, এইটাই শুরু হবে, কাজ শুরু হবে। এটা আমাদের অনুমোদিত স্কিম, ব্রিজ সহ এই রাস্তা। আপনার এই যে প্রাইমারি স্কুল, কি প্রাইমারি স্কুল সামনে খোরশেদানি প্রাইমারি স্কুল দিয়ে একবার রামচন্দ্র, এটা ইনশাল্লাহ পাবেন। আরেকটা রাস্তার কথা বলেছে চেয়ারম্যান সাহেব, কয়েকদিন আগে আমাকে বলেছে বয়রাতলী থেকে রামচন্দ্র, তো বললামই। যাই হোক, কাজ হবে ইনশাল্লাহ। যেহেতু আপনারা এই সরকারের প্রতি, শুধু এই সরকার না, 1975 সালের 15ই আগস্ট যার জন্ম না হলে দেশ স্বাধীন করার এই খালেদাকে আপনারা দিয়েছিলেন। এই 40 বছরে মানে আমাদের দুঃসময়ে কখনোই এখানে আওয়ামী লীগ নৌকা ফেল করে, বরঞ্চ বাংলাদেশের মধ্যে মানে আমাদের গাজীপুর জেলার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ভোট আমরা এই কেন্দ্রে আমরা পেয়েছি দুঃসময়। এখন তো সুসময়, মানে তেলে মাথায় তো সবচেয়ে তেল দেয়। যখন দুঃসময় ছিল, গ্রাম দেশে কেউ মানে হুক না একদি কুত্তেও চাটে না, বুঝছেন না, সেই দুঃসময়ে এই এলাকাবাসী আপনারা মহোদয় একটা কথা বলেছেন, এইটাই হলো আসল কথা। স্কুল করলাম, বিল্ডিং বানাইলাম, বা এরকম শিক্ষক থাকলো, যদি লেখাপড়ার মান ভালো না হয়, আসল কামটা কি হইল? আসল কামটা কি? লেখাপড়া।
যাতে এখানে একজন সুশিক্ষিত নাগরিক সৃষ্টি হয়। একজন দুইজন ভালো মানে ধরেন 500 পাওয়ারের বাল্ব একটা থাকলে অনেক জায়গায় আলোকিত হয়ে যায়। এরকম 2-4 জন যদি আপনারা এরকম ছেলে জন্ম দিতে পারেন, তাহলে ইনশাল্লাহ দেখবেন এলাকা আলোকিত হয়ে গেছে। আমরা সেরকম চাই যে এই স্কুল থেকে এরকম কিছু আলোকিত সন্তান ছাত্র বেরিয়ে আসুক, ছাত্রছাত্রী বেরিয়ে আসুক, যারা ভবিষ্যতে শুধু এই পহারা দলিকে না, কালিয়া ঢুকে সেই সাথে দেশকে আলোকিত করতে পারে। কতজন ছাত্র? হ্যাঁ, আচ্ছা। আমাদের ভবন কি হয় নাই? ঠিক আছে, এটা নোটে আমি দেখতেছি, এখনই যাওয়ার পথে দেখবো। ইনশাল্লাহ প্রাইমারি স্কুলের ভবন পেয়ে যাবেন ইনশাল্লাহ। কিন্তু লেখাপড়া প্রাইমারি স্কুলের কিরকম আমি জানি না, যে ভালো থাকে ইনশাল্লাহ খুব দ্রুত পেয়ে যাবে। খুব দ্রুতই যাতে স্কুল পেয়ে যান সেই ব্যবস্থা করবো। আমরা সবচেয়ে গুরুত্ব দিই আমি যে লেখাপড়াটা ভালো হতে হবে। অন্যান্য অবকাঠামোগত ফেসিলিটিস এগুলো দরকার আছে। আমি ক্লাস 3 পর্যন্ত বট গাছতলে পড়ছি। গাছতলে এখানে বাঙ্গা ঘর 5 পর্যন্ত, কিন্তু লেখাপড়া আমাদের স্যাররা ভালো করে পড়াইছে। তাহলে আমি না, আমার মতো বহু ছাত্র তৈরি হয়েছে সেখানে। সেই জন্য বলি যে লেখাপড়াটা হচ্ছে মনোযোগ দিবেন। এই প্রয়োজন কি এটা এলাকাবাসী দেখবে। শিক্ষকের কাম হলো, তাদের দায়িত্ব হলো ভালো করে পড়াশোনা করানো। আর আমাদের যারা জনপ্রতিনিধি আছে, কমিটি আছে, তাদের দায়িত্ব হলো বিল্ডিং লাগবে না, মাঠ লাগবে না, কি লাগবে এগুলো দেখবে তারা। কিন্তু স্যারেরও দায়িত্ব হলো পড়ানো। এই কথাটা মনে রাখতে হবে। আমের আজকে অনেকগুলো প্রোগ্রাম, অনেক আগে খেলা হয়েছে। আমাদের জাতীয় ইলেকশন পরবর্তীকালে আমার নিষেধ ছিল উপজেলা ইলেকশন আমরা আসতে পারবো না, আইন এটা আমাদের একার জন্য না। এবং সরকার কি বলেছিল আপনারা জানেন, যে আমরা চাই নিরপেক্ষ নির্বাচন হোক। নেতা মন্ত্রী, এমপি মন্ত্রীরা কোনো কথা বলতে পারবেন না, কারো পক্ষে বলতে পারবেন। আমি দলের যে সিদ্ধান্ত, সরকারের যে সিদ্ধান্ত, আমি কারো পক্ষেই কোনো কথা বলি। সেলিম আজাদ সাহেব সামনে আছে, ওনার পক্ষ আমি বলছি বলতে পারবেন, ওনার বিপক্ষেও কাউকে বলিনি। কামাল সিকদার সাহেবের পক্ষ আমি বলিনি। আমি বলছি জনগণ যাকে ভালোবাসে, যাকে চায় তাকে স্বাধীনভাবে দিবে। ইনশাল্লাহ আপনারা দিয়েছেন, এবং আমাদের সরকার এটা প্রমাণ করেছে। এই যে কিছু দল আছে, নাম হলো নালিশি পার্টি, বিদেশি প্রভুদের কাছে কথায় কথায় নালিশ দেয়, বলে এই দেশে ইলেকশন হয় না, ভোট দিতে পারে না। অনেক কি করবো জানি না, ওনারা ইলেকশন আয় না। এই যে জাতীয় সংসদ ইলেকশন গেছে, আইসে তারা, এই যে উপদলে ইলেকশন গেছে, আইসে। ইলেকশন আইতো না, খালি কয় যে নালিশ দিব বিদেশে গিয়া, কয় দেশে মেসে ভোট দিতে পারে না, সব লয়ে জায়গা। আর লয়ে গেছি না, না গেছে দেশে মেসে প্রমাণ। ওরা মিথ্যা কথা বলে, দেশের সম্মান ইজ্জত ওরা নষ্ট করতে চায়। শেখ হাসিনার নেতৃত্বে কি উন্নয়ন হয়েছে 15 বছরে আপনারা সবই দেখেন, বুঝেন, জানেন। যেখানে যাবেন সেখানে একই অবস্থা দেখেন। যদিও আপনাদের এলাকাতে একটু পিছনে আছে, ইনশাল্লাহ এটা দোয়া করবেন করার জন্য জাতীয় সংসদে। আমি যেন আপনাদের সম্মান বৃদ্ধি করতে